नमः। नमः श्री भगवते निम्बार्कचर्याय नमः। नमः श्री भगवते श्री कृष्ण चैतन्य चंद्राय नमः। नमः श्री भगवते श्रीमन्नित्यानंदाय नमः। नमः श्री भगवते वल्लभाचार्याय नमः। नमः श्री भगवते जगद्बंधु सुंदराय नमः। नमः श्री भगवते ध्रुवानंदाचार्याय नमः। नमः श्री भगवते श्री रामकृष्ण परमहंसाय नमः। नमः श्री भगवते दासरथि देवाय नमः। नमः श्री भगवते सीतारामदास ओंकारनाथ आचार्याय नमः। শ্রী ঠাকুর সীতারামদাস ওঙ্কারনাথ দেব যখন পাঠ করতেন, কোনো জায়গায় পাঠ হিসেবে বলতেন, তখন গুরুক্রমে এই প্রণামটা বলতেন। ওং আনন্দমানন্দকরং প্রসন্নং জ্ঞানস্বরূপম নিজবোধযুক্তম যোগীন্দ্রমিদ্যম ভবরোগবৈদ্যম শ্রীমদ্গুরুং নিত্যমং ভজামি। আনন্দমানন্দকরং, আনন্দমানন্দকরং, আমরা এখানে যে সকলে সমবেত হয়েছি, এই সমবেত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আনন্দ। আনন্দের জন্যই আমরা সব এখানে সমবেত হয়েছি। পাঠকের কাজ থাকবে সেই ভগবত কথার মাধ্যমে ভগবানের যে লাদিনী শক্তি, সেই লাদিনী শক্তি মানে আনন্দ শক্তি, সেই আনন্দ শক্তি সবাই অন্তঃকরণে ভগবান বিরাজ করছেন। সেই ভগবানের বিরাজ করার জন্যেই ভগবানের সেই লাদিনী শক্তিকে যারা শ্রোতা তাদের মধ্যে জাগ্রত করে দেয়া। যদি লাদিনী শক্তি একবার জাগ্রত করে দেওয়া যায় তাহলে তারা আনন্দ পাবে পাবে পাবে। তাই বলছেন ঠাকুর আনন্দ করম। শ্রী গুরুদেব সবসময় আনন্দে থাকে। গুরুদেবের যখনই শিষ্য গুরুদেবের কাছে যাবে, সদ্গুরু যদি হন, তখন দেখবেন সবসময় গুরুদেবের মুখ সদা প্রসন্ন। সন্তুষ্ট সততং যোগী যততমা দৃঢ় নিশ্চয়। যোগী সবসময় সন্তোষে থাকে, তাহলে গুরুদেব সবসময় সন্তোষে থাকে, প্রসন্নতায় থাকে। তাই বলেন আনন্দ করম প্রসন্ন। আর যেমন বলা হয়েছে যে প্রজ্ঞানন্দং পরমং ব্রহ্ম, তা প্রজ্ঞানন্দং ব্রহ্ম, প্রজ্ঞা মানে জ্ঞান। গুরুদেব হচ্ছে জ্ঞানস্বরূপ, গুরু হচ্ছে পুঞ্জীভূত জ্ঞান, জ্ঞানস্বরূপ। তাই বললেন জ্ঞানস্বরূপম নিজবোধযুক্তম, মানে আত্মজ্ঞান লাভ করার জন্য গুরুদেবের চরণে আশ্রয় নেওয়া হয়। গুরুদেব যদি নিজে আত্মজ্ঞান লাভ না করে থাকে তাহলে শিষ্যকে আত্মজ্ঞান লাভ করাতে পারবে না। তাই সদ্গুরু মাত্রই নিজবোধযুক্ত, আত্মজ্ঞানযুক্ত। যোগীন্দ্রমিদ্যং ভবরোগবৈদ্যম, সংসারে বারবার যে আসা যাওয়া, এই আসা যাওয়ার যে পথ নিরোধ করতে পারে, পথ বন্ধ করতে পারে, সেই হচ্ছে বৈদ্য, সেই হচ্ছে পরম বৈদ্য। আধ্যাত্মিকতাকেই তাকেই গুরু বলে বিচার করা হয়েছে। অর্থাৎ পুনর্জন্ম যাতে না হয়, যে এই ব্যবস্থা যিনি করতে পারেন সেই হচ্ছেন সদ্গুরু। তাই বললেন ভবরোগ বৈদ্যং শ্রীমদ্গুরুং নিত্যমং ভজামি, আমি সেই শিশুকে নিত্য ভজনা করি। আমি দেখেছি লক্ষ্য করে যত যত পদ আছে ব্রহ্মে পৌঁছানোর জন্যে, ভক্তিপথটা সবচেয়ে সহজ। তাই ভক্তিপথে শ্রী শ্রী ঠাকুর সকলকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন। এখন সেই ভক্তির ওপর নির্ভর করে দুদিন হলো এখানে আসবো বলে ঠিক করে, দুদিন হলো অনেক কষ্টে 3 পাতা লিখেছি। আগে নিজের লেখা বললে ভুল বলা হবে, হ্যাঁ, মানে ভক্তিযোগের যারা লিখেছে তাদের সাহায্য নিয়ে এবার নিজে নিজে কিছু করেছি। সেই লেখাটা পড়ে শোনাবো আগে, তারপর আমি পাঠের মধ্যে লিখব। দুর্বাসা মুনির কাছে সশিষ্য দুর্যোধন পাঠিয়ে দিয়েছিল যে সশিষ্য দুর্বাসা মুনির কাছে গেল। আমি এই গল্পটা দিয়ে আরম্ভ করছি এই কারণে,
সশিষ্য এসে উপস্থিত হয়েছি। দুর্বাসা মুনির কাছে সশিষ্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই দুর্যোধনের কাছে গেছিল। দুর্যোধন এতে করে বললো, যুধিষ্ঠির এখন খুব হয়েছে আর খুব আপনার আছে, আপনি যুধিষ্ঠিরের কাছে যান, তাহলে খুব হবে। আর এইবার এইসব করে কথাবার্তা বলে দেরি টেরি করে দিয়ে আর ওখানে গেছে। তখন ওদের সমস্ত খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে যাওয়ার পরে আর কোনো কিছু নেই, আর সেটা দুর্বাসা সশিষ্য এসে উপস্থিত হয়েছিল, মনে তো। তা আমি এখন ঠিক সেই অবস্থায় আমরা এসেছি, তা সেই জন্যই গল্পটা বলছি। এইবার এরা বলল তখন চিন্তা নিয়ে কী করি কী হবে। এবার সবাই বলল যে আপনি তাহলে স্নান টান করে আসুন, এখানে আজ প্রসাদ নেওয়া হবে বলে সব চান টান করতে চলে গেল। তখন মানে দ্রৌপদী তো চিন্তায় কেঁদে এখন অস্থির, কী করতে হবে। আর দুর্বাসা তো মন রাখি, তাহলে আমার তো পুরো ফুল চলে যাবার। তখন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এলে কি ব্যাপার বললেন, বলেন তোমাদের খাওয়া গেছে, বলে আর কিচ্ছু, বলে তুমি হাঁড়িতে দেখো না কিছু অবশিষ্ট আছে। দেখা গেলো হাঁড়িতে এক কোনা অন্ন পাওয়া গেছে, শাক অন্ন। তখন সেটা নিয়ে এসে ধরলো প্রভু মুখে দিল। আর দুর্বাসারা চান করতে নেমেছিল, নেবে এবার আসবে। আর প্রিয়তাঙ্গ পুণ্ডরী কাক্ষ সর্বযজ্ঞের সরহরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট পিনিতে পিনিতম জগৎ। ভগবান যদি তুষ্ট হয় সমস্ত জগৎ তুষ্ট হয়ে যায়। তাই যেই ভগবান ওই শাকান্নকে তুষ্ট হলেন, এরা হেঁকুর তুলতে লাগলো। ওই নিয়ে তারা ওখানেই নদীর তীরে ঘুমিয়ে পড়লো, তারা প্রসাদ দিতে আর এলো না। সুতরাং সে ভগবানের তুষ্ট হচ্ছে আমাদের লক্ষ্য। শ্রী ভগবান কিসে তুষ্ট হবে, শ্রী ভগবান কিসে তৃপ্তি পাবে, এটাই ধর্মের মহান লক্ষ্য। আর শ্রী ভগবান তৃপ্তি হলেই সব তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভক্তির সাধন করিতে করিতে প্রথমে শ্রদ্ধা, তৎপরে সাধুসঙ্গ এবং সৎসঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তদনন্তর অনর্থ নিবৃত্তি, অর্থাৎ ভগবত ভজনের প্রতিকূলতার নিবৃত্তি, তৎপরে নিষ্ঠা অর্থাৎ স্থিতি বা তৎপর ভাবে অবস্থিতি, তাহার পর রুচি, তৎপরে আসক্তি বা রাগ, তদনন্তর ভাব, তাহার পর প্রেম উদিত হয়। প্রেম সঞ্চার মাত্রই অষ্টপ্রকার সাত্ত্বিক ভাবের প্রকাশ পায়, যথা অশ্রু, কম্প, রোমাঞ্চ, শ্বেত, স্বরভেদ, বৈবর্ণ ও প্রলয়। যেমন বীজ ক্রমশ ইক্ষু, রস, খণ্ড, শর্করা, মিজরি ও উত্তম মিজরি বা ওলাতে পরিণত হইয়া অধিকতর নির্মল সুস্বাদু হয়, তদ্রূপ সমর্থারতি ও প্রেম বিলাস ক্রমশ পরিপক্ব হইয়া স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ ও ভাব পর্যবসিত হইয়া থাকে। ভাব যখন গাঢ়তর হইয়া প্রেমে পর্যবসিত হইয়া থাকে, সেই সময় ভক্তের নৃত্য, বিলুণ্ঠন, গীত, প্রসন মানে উচ্চরব, তনুমোটন অর্থাৎ অঙ্গমোড়া, হুঙ্কার, জিম্বন মানে হাই তোলা, দীর্ঘশ্বাস, লোক অপেক্ষা ত্যাগ, লালাস্রাব, অট্টহাস্য, ঘূর্ণা, ভিক্ষা, এই সমস্ত বিকার দ্বারা চিত্তস্থ ভাবসমূহের অনুভাব হইয়া থাকে। ভাব ক্রমশ বিভাব, অনুভাব, সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাব,
ও স্থায়ী ভাবাদি সামগ্রী দ্বারা পরিপুষ্ট হইয়া পরম রসরূপতা প্রাপ্ত হয়। সাধনার দ্বারা সাত্ত্বিকাদি ভাব ক্রমশ ধূমায়িতা, জালিতা, দীপ্তা ও উদ্দীপ্তা হইয়া ওঠে। অনন্তর ভাব আরো উৎকৃষ্ট দশাপ্রাপ্ত হইয়া মহাভাব নামে আখ্যাত হয়, যা শ্রী রাধিকায় ও শ্রী চৈতন্যে দেখা দেয়। এটা একটা লাইনটা নয়। তাহলে মহাভাব দেখা দেয়। ঠাকুর এই মহাভাবটা কিভাবে পাওয়া যায় বলেছেন, হরিনামের মাধ্যমেই মহাভাব আসে। ঠাকুর কি বললেন? বৈখরি লইয়া যায় মধ্যমার কাছে, সাত্ত্বিক সকল ভাবে সেইখানে আছে। কণ্টকিত হবে দেও চোখে ববে ধারা, হয়ে দাস সীতারাম হবে আত্মহারা। অনাহতে অনাহত নাথ পাবে তুমি, আলোক মাঝারে ডুবে রবে দিবা জামি। জপিতে জপিতে নাম লভিবে আনন্দ, পুলকে আলোকে সব ঘুচে যাবে দ্বন্দ্ব। বই করি লইয়া যাবে মধ্যমার কাছে, সাত্ত্বিক সকল ভাবে সেইখানে আছে। কণ্টকিত হবে দেও চোখে ববে ধারা, হয়ে দাস সীতারাম হবে আত্মহারা। অনাহতে অনাহত নাথ পাবে তুমি, আলোক মাঝারে ডুবে রবে দিবা জামি। জপিতে জপিতে নাম পশ্যন্তি লভিবে, ইষ্ট দর্শন করি ধন্য হয়ে যাবে। খুলিবে সুষুম্নাদ্বার মন্ত্র হবে লয়, প্রণব করিবে খেলা হয়ে নাদময়। শুনিতে শুনিতে নাথ পড়াতে ডুবিবে, মহাভাব লভি তুমি আপনা হারাবে। তাই এই যে মহাভাবের কথা এখানে বলা হলো ভক্তি সাধনের ক্ষেত্রে, এই মহাভাব ঠাকুরও বলেছিলেন এই মহাভাব শ্রী রাধিকার মধ্যে ছিল। আর সেই শ্রী রাধিকার সেই ভাব বোঝানোর জন্যে ভগবান অবতরণ করলেন মর্তে, করে মহাপ্রভুর মধ্যে সেই ভাব জনগণকে দেখানো হলো। মহাভাব কাকে বলে? তা ঠাকুর বললেন মহাভাব লোভী তুমি আপনা হারাবে। এখানে ঠাকুর কি প্রসেসটা বললো? মুখে হরিনাম করছে মানে বই ঘড়িতে নাম বলছে। এই নাম আস্তে আস্তে ভেতরে ঢুকবে। আমরা আগে বলেছিলাম ষটচক্র ভেদ করে আস্তে আস্তে সহস্রে গিয়ে জীবাত্মা পরমাত্মার মিলন হয়, অর্থাৎ শিবশক্তির জাগ্রত হয়, একাকার হয়। সেটা হয়েছিল মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, সহস্রার। এইভাবে মিলন হবে, শিবশক্তির মিলন। এখানে ঠাকুর বলছেন কি, বৈকড়িতে নাম করতে 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 নাম ভেতরে ঢুকবে। প্রথমে চলে আসবে মধ্যমায়, মানে কণ্ঠে চলে আসবে, এবং তখন আর সে জোরে নাম করছে না, কিন্তু সে বুঝতে পারবে তার এখান থেকে নাম বেরোচ্ছে। বৈকড়ি লইয়ে যাবে মধ্যমার কাছে, সাত্ত্বিক সকলভাবে এইখানে আছে। এবার তার যেখানে নাম ঢুকেছে সে বুঝবে কি করে? যেখানে সে নিজে বুঝতে পারবে সে নাম করছে না, কিন্তু তার যেন মনে হচ্ছে এখান থেকে নাম হচ্ছে, সে নিজে বুঝতে পারবে, সে নিজে উপলব্ধি করতে পারবে। আমি যদি বলি আমার এইভাবে এসছিল, তাহলে অন্য কথা হবে, কিন্তু প্রকৃত আমার এইভাবে এসছিল, আমার এখান থেকে নাম হতো। সে সময় আমার নামের দল ছিল, এবং নামের দল সেকেন্ড হয়েছিল, তখন আমি প্রচণ্ড নাম নিয়ে থাকতাম, কিন্তু আবার সে ভাবটা চলে যায়। এখানে নেমেছিল, তারপরে নেমেছে বললে অসত্য বলা হবে, এই পর্যন্ত নেমেছিল না, এবং আমি বুঝতে পারতাম এখান থেকে নাম চলছে। তাই বললো বই, সেই জন্য বললাম যেটা পাই যাবে। এবং তার লক্ষণ কী ছিল এটা নিয়ে আমি গেছিলাম, যখন হয়েছিল সেই সময় আমি অমরদার কাছে গেছিলাম, ভাগবত ভক্ত অমরদা, অমর ভট্টা, গোবিন্দপুরে। তিনি তখন বলেছিলেন এটা অকার আকার। যাই হোক, বলেছেন এটা অকার না, অকার আকারও নয়, এটা অকার আকারও নয়। তা বই করি লইয়া যাবে মধ্যমার কাছে, সাত্ত্বিক সকলভাবে সে গেছে। আমার দেহ এরকম কণ্ঠ হলো, কণ্ঠকিত হয়ে যাবে। আর চোখে মনে হয় আপনি এ আর জজদা এরকম 3-4 জন সাক্ষী আছে। আমি তখন একটা কোনো ভান্ডারা ছিল, আমি হারমোনিয়াম নিয়ে গানে বসেছিলাম, আর সেই সময় বলি ঠাকুরকে আমি বাগেশ্বর ধরে রাত্রি 12 বলে গানটা গাইবার আগে এত জোরে প্রবল কান্না এলো, আমি আর মানে গানটা গাই মানে উচ্চভাবে কান্না এসে গেল। জজদাকে আমি জজদা আমি কান্না রোধ করতে পারছি না, আমি কী করবো? তাই এ সবসময় কিন্তু আসবে না। তাই বললো কণ্টকিত হবে দেও চোখে ববে ধারা, হয়ে দাস সীতারাম হবে আত্মা। এটা তো অনুভূতি। অনুভূতি হচ্ছে সাধকের এগোনোর ইশারা, সংকেত, চিহ্ন। তা সাধক আরও এগোনোর জন্য শক্তি পাবে। তা যারা নাম করবে তারা কিন্তু পাবেই পাবে, কারণ আমার উপলব্ধ জ্ঞান। তাই বই করি লইয়া যাবে মধ্যমার কাছে, সাত্ত্বিক সকলভাবে সেইখানে আছে। কণ্টকিত হবে দেও চোখে ববে ধারা, হয়ে দাস সীতারাম হবে আত্মারা। এরপরে নাম নামছে, আরো সে করছে অনাহতে অনাহত নাথ পাবে তুমি। হৃদয় স্থানটিকে বলা হয় অনাহত স্থান।
যে কোনো শব্দ উৎপন্ন হলে আহত করতে হয়, তবে সেই শব্দ উৎপন্ন হয়। কিন্তু নাদ এমনই, সবসময় দিব্যলোক থেকে নাদ, ঠাকুরদের কোটি কোটি নাদ উৎপন্ন হচ্ছে দিব্যলোক থেকে, এবং সেই নাদ অবতরণ হচ্ছে। সাধক সেই নাদ শোভন করতে পারে, কিন্তু সাধক ছাড়া নাদ কিন্তু সবসময় চলছে, সাধক ছাড়া অন্যান্য কেউ শোভন করতে পারে। অর্থাৎ নাদের জন্যে ঠাকুর বলবে উপযুক্ত কলেবর করমর তুমি, অর্থাৎ কলেবরকে উপযুক্ত করলে তবে নাদ শোভন করতে হবে। তারপরে বই করি থেকে নাম নামতে নামতেই অনাহত হবে, অনাহতে যে নাম এসছে, নাদ যে তুমি শোভন করছো তার প্রমাণ কি? আলোক মাঝারে ডুবে রবে দিবা জানি, চোখে দিয়ে বদলেই মানে চোখ বুঝিয়ে সে আলোর জ্যোতির্বলয় দেখতে পাবে। আমাকে উষাদা ফোন করে বললো আমি জ্যোতির মধ্যে ডুবে আছি, আমি কপালে দেখে সবসময় জ্যোতি দর্শন করছি। তা আলোক মাঝারে ডুবে, তারপরে না দিলেই জ্যোতি আসবে, নাদ আর জ্যোতি অঙ্গাঙ্গি আসে, প্রথমে নাদ তারপরে জ্যোতি, জ্যোতি দর্শন হবে। তা বললেন কি? অনাহতে অনাহত নাথ পাবে তুমি, আলোক মাঝারে ডুবে রবে দিবা জানি, জপিতে জপিতে নাম পশ্যন্তি, পশ্যন্তি মানে নাভিতে চলে এলো, নাম নাভিতে চলে এলো। এটা হচ্ছে তেজভূমি, মণিময় ভূমি। এই ভূমিতে যখনই নাম এসে গেল তখন ওখান থেকে মূলাধার আর কোনো ব্যাপার নয়, এখানে এলো মানে মূলাধারে সে যাবে। তো অনাহত থেকে মণিপুরে ছিল, তাকে বললেন যে অনাহতে অনাহত নাথ পাবে তুমি, আলোক মাঝারে ডুবে রবে দিবা জামি, জপিতে জপিতে নাম পশ্যন্তি লবিবে, ইষ্ট দর্শন করি ধন্য। এইবার জ্যোতি দর্শন হলো, নাম নেবে এলো নাভিতে, তখন তার ইষ্ট দর্শন, যার যা ইষ্ট, যার গোপাল ইষ্ট সে গোপাল, যার কালী ইষ্ট কালী, যার যে ইষ্ট সেই ইষ্ট দর্শন হবে, ইষ্ট দর্শন করি ধন্য হয়ে যাবে। জপিতে জপিতে নাম পশ্যন্তি লভিবে, ইষ্ট দর্শন করি ধন্য হয়ে যাবে। যেই এখানে এলে আমার নাম মূলাধারে চলে গিয়ে যে কুণ্ডলী পাখি যে সাপ জিহ্বার ল্যাদ মুখে করেছিল সেই জিহ্বা খুলে গেল, দিয়ে এবার মূলাধার থেকে শক্তি ওপরের দিকে উঠতে লাগলো। তাই বললেন ইরা পিঙ্গলা সুষুম্না, গঙ্গা যমুনা সরস্বতী, এই সুষুম্নার দ্বার খুলে গেল, এবার সে ওপরের দিকে সাপ সব সব থেকে উঠতে লাগলো। তাই বললেন খুলিবে সুষুম্না দ্বার মন্ত্র হবে লয়। এবার যে মন্ত্র সে করছিল আর মন্ত্র রইল না, মন্ত্র লয় হয়ে গেল। মন্ত্র লয় কি হলো? মন্ত্র নাদে চলে গেল। তাহলে শুনিতে বলে জপিতে জপিতে নাম পশ্যন্তি লবিবে, ইষ্ট দর্শন করি ধন্য হয়ে যাবে। খুলিবে সুষুম্না দ্বার মন্ত্র হবে লয়, প্রণব করিবে খেলা হয়ে নাদময়। সমস্ত মন্ত্র ল হয় ওঙ্কার মন্ত্রে, সেই ব্রহ্ম মন্ত্রে চলে এলো। সেই ব্রহ্মমন্ত্রে ওঙ্কার, হরে কৃষ্ণ মন্ত্র নিয়ে আরম্ভ করেছিল। সন্ন্যাসীর যে মন্ত্র জপ করার অধিকার, স্ত্রী জাতিভেদ অনুযায়ী সবাই যে ওঙ্কার মন্ত্র বলতে পারে না, কিন্তু সাধক তার সাধনার দ্বারা কেবল নামের মাধ্যমে সেই ওঙ্কার নাদ শ্রবণ করতে লাগলো। এ স্ত্রী হোক, পুরুষ হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, যে কোনো হোক না কেন, বলে হও পাপি, হও তাপি, হও রোগী, হও সখী, যে কেন হও না, যে কেন হোক না, যদি নাম এইভাবে ধরতে পারে তাহলে নাম এখান থেকে তাকে ওঙ্কার নাদে নিয়ে চলে গেল। তাই বললেন কি জপিতে জপিতে নাম পশ্যন্তি লভিবে, ইষ্ট দর্শন করি ধন্য হয়ে যাবে। খুলিবে সুষুম্না দ্বার মন্ত্র হবে লয়, প্রণব করিবে খেলা হয়ে নাদ। সে নাদ শুনতে দেবে। তাকে বলছে ঠাকুর কি নাদ? অঙ্গুরু জয়গুরু, অঙ্গুরু জয়গুরু। ঠাকুর প্রথমে ভয় পেয়ে গেছিলেন যে কানের মধ্যেই সবসময় হচ্ছে এর কোনো রোগ। তখন ওই কাশিতে গোপীনাথ পুরিয়াদের কাছে গেছিলেন, গিয়ে বললেন যে তারা এখানকার ডাক্তার অনেক চেষ্টা করছিল, শেষকালে সবাই বলে তুমি কাশিতে যাও। কাশিয়াতে ঘোরার পরে কাছে গেলেন বিশাল সাধক, উনি বললেন যে তো রোগ নাই, তো তোমার খবরও সারার জায়গায় এসে গেছে, তোমার তো দিব্য নাদ আসছে, তুমি নাদ বলে বুঝতে পারি বলে তুমি একবার ঠাকুরকে বললেন। ঠাকুর আশ্বস্ত হয়ে চলে গেলেন। তাই বললেন যে খুলিবে সুষুম্না দ্বার মন্ত্র হবে লয়, প্রণব করিবে খেলা হবে, শুনিতে শুনিতে নাথ পড়াতে ডুবিবে। এই দিয়ে পড়াতে চলে এলো, সবসারে চলে এলো। মহাভাব লবি তুমি আপনা হারিয়ে, অর্থাৎ যে যোগের মাধ্যমে হ্যাঁ কুলকুণ্ডকে জাগ্রত করে এই পরপর পরপর চক্রভেদ করে যে মিলন করা হয়, কলিযুগে ঠাকুর বললেন যেহেতু ব্রহ্মচর্যহীন মানুষ, তাই যোগ এখন মানুষ পারবে না, অন্নগত পান কলিতে, তাই সবচেয়ে সহজ পথ হচ্ছে নাম। তাই মহাভাব সম্বন্ধে বললাম, পরে পরে এগিয়ে আবার সেই জায়গায় বলবো। এটা হচ্ছে মহাভাব, মানে যখন বললো যে মহাভাব মানে তার মানে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে যাচ্ছে। কিরমভাবে হচ্ছে? বললো যে লবণ পুতুল সমুদ্রে গেল, হ্যাঁ, গিয়ে খবর দিতে পারলো, খবর দিতে পারলো কি একাকার হয়ে গেল। মহাভাব আপনার, আপনার মানে একাকার হয়ে গেল, সোয়াম হয়ে গেল, ব্রহ্মাস্মি হয়ে গেল।
হ্যাঁ, সেই জন্য আসছে তত্ত্বমসী হয়ে গেল। হ্যাঁ, আর সে খবর দিতে পারলো না। মহাভাব লোভী তুমি আপন হারাবে, আমি স্বপন এই বোধটা চলে গেল, আমি রাজু এই বোধটা চলে গেল। তখন সে আর সে একাকার হয়ে গেল। মহাভাব লোভী তুমি আপন হারাবে, তার মানে ব্রহ্মজ্ঞানে চলে গেল হরিনামের মাধ্যমে। এবার বললেন এইভাবে এসেছিল রাধিকার, এইভাবে এসেছিল মহাপ্রভু। বলে বললেন মহাভাব নামে আখ্যাত হয়, যা শ্রীরাধিকার ও শ্রীচৈতন্যে দেখা যেত। এই মহাভাবের কোনো বিচিত্র দশায় ভক্ত চিৎঘনানন্দ ভগবানের অনন্ত লীলা সমুদ্রে কোনো এক দশা মানে আগে ইষ্ট দর্শন, হ্যাঁ, নিমগ্ন হয়ে থাকে। ভক্ত মাত্রেই প্রেম ভক্তি লাভই চরম লক্ষ্য হওয়া কর্তব্য। ভক্ত মাত্রেই প্রেম ভক্তি লাভই চরম লক্ষ্য হওয়া কর্তব্য। যারা ভক্তি মুক্তি স্প্রিয়াশূন্য ও শ্রদ্ধাবান এবং যাহাদের মন সচ্চিদানন্দ বিগ্রহের চরণারবিন্দে আকৃষ্ট হইয়াছে, তাহারাই বিশুদ্ধ ভক্তিতে অধিকারী। ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। ভক্তি মানে যা কিছু আমাদের জাগতিক ভক্ত আছে, মাতৃদেবী যদি সন্তুষ্ট হয়, মায়ের প্রণামে ঠাকুর বলছেন, হ্যাঁ, তাহলে মাতৃদেবী প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলে সে জগতের যাবতীয় ভক্ত। আর মুক্তি কি হচ্ছে? মুক্তি মানে এই বৈষ্ণব শাস্ত্রে 5 রকম মুক্তির কথা বলা আছে: সারূপ্য, সাযুজ্য, শাস্তি, শালক্য, কৈবল্য। এই যে মুক্তিগুলো আছে, এই মুক্তিগুলো বিশুদ্ধ ভক্ত চাইবে না। বিশুদ্ধ ভক্ত কি চাইবে? কেবলমাত্র তার চরণারবিন্দের সেবা, এছাড়া কিছু চাইবে না। সেবা, সেবা ছাড়া সে কিছু চায় না। এবার কি বলছে? যে তাহারই বিশুদ্ধ ভক্তির অধিকারী, শ্রী ভগবানের সেবা ছাড়া আর কোনো কিছুই চায় না। জীব মাত্রেরই ভক্তি সহজ ধর্ম, মানে জীব সহজভাবেই ভক্তি নিয়ে জন্মেছে, সহজাত। আমাদের একটা গীতাতে শ্লোক আছে যে সত্তানুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময়ং পুরুষ যৌজৎ সত্য সগত। হ্যাঁ, সত্তানুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি, শ্রদ্ধা মানে বিশ্বাস, এইটা সহজাত। যৌজসত, যে যেরূপ শ্রদ্ধা নিয়ে জন্মাচ্ছে সেই রূপ শ্রদ্ধা, তাই জন্য এটা সহজাত। তাই বললেন জীবমাত্রী ভক্তি সহজ ধর্ম। সুতরাং যাহার যেরূপ ভক্তির উদ্বেগ হইয়াছে, সে সেইরূপ ভক্তির অনুষ্ঠান করিবে। তবে ভক্তির পরিপক্ক অবস্থায় সকলেই নির্গুণা ভক্তি লাভ করিয়া কৃতার্থ হইবে। ঠাকুর যা বলেছেন, নামের কাছে যে যা চাইবে সে তাই পাবে। যেটা কামি যদি নামের কাছে কাম বিষয়ক চায়, নাম কামিকে কাম দান করবে। কিন্তু এই করতে 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 সে কিন্তু একদিন নির্গুণা ভক্তি হবে। নির্গুণা ভক্তি মানে তার কোনো চাপ আর সম্বন্ধ থাকে না, তাকে নির্গুণা। ভগবান অর্জুনকে বলেছিল ত্রৈগুণ্য বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। হ্যাঁ, এই সমস্ত জাগতিক যা কিছু সব ত্রৈগুণ্য, তুমি নিস্ত্রৈগুণ্য, অর্থাৎ গুণহীন। গুণহীন যে ভক্তি, সেখানে কোনো চা পাওয়া থাকে না। গুণেতেই মানুষ চায়, গুণেতে প্রকৃতির আন্ডারে, তাই চা পাওয়া থাকবে। গুণহীন হয়ে গেলে চা পাওয়া থাকে না। তাই বললেন হ্যাঁ, ভক্তি পরিপক্ক সকলেই নির্গুণা ভক্তি লাভ করিয়া কৃতার্থ হইবে। বিশুদ্ধ ভক্তি শ্রী ভগবানের কৃপা লাভ করা অবশ্যই কর্তব্য। পুত্র না জন্মালে যেমন মানবের পুত্র স্নেহের উদ্বেগ হয় না, তদ্রূপ ভগবান, সদ্গুরু, ভক্ত চূড়ামণি, ভক্ত সঙ্গ ছাড়া ভক্তির সঞ্চার হয় না। খুব গুরুত্বপূর্ণ কোটেশন কথা, অনেক কষ্টে সংগ্রহ করে লিখেছিলাম। পুত্র না জন্মালে যেমন মানবের পুত্র স্নেহের উদ্বেগ হয় না, জন্মানোর পর তো হয়, লালন পালন করতে করতে, তদ্রূপ ভগবান, সদ্গুরু, ভক্ত চূড়ামণি বা ভক্ত সঙ্গ ছাড়া ভক্তির সঞ্চার হয় না। এবার বললেন কি? ভক্তি জীবের বা মানবের স্বাভাবিক সম্পত্তি, কেবল মায়াময় প্রকৃতির গুণের দ্বারা আবরিত হয়ে আছে। ভক্তির অপ্রকাশ সাধনার দ্বারা প্রতিকূল গুণগুলি অপসারিত করিতে পারিলে ভক্তির প্রকাশ বা বিকাশ ঘটিবে। ভক্তি লাভের প্রথম সোপান হলো চিত্তশুদ্ধি। প্রথম সোপান হলো চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি না হলে ওই বিশুদ্ধ ভক্তিতে যাওয়া যাবে না। এমনি ভক্তি থাকতে পারে, কিন্তু বিশুদ্ধ ভক্তিতে গেলে প্রথম সিঁড়িটা হচ্ছে চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি খুব বড় কথা। সাধুসঙ্গ, সৎসঙ্গ ও নাম সংকীর্তন। সাধুসঙ্গ, সৎসঙ্গ ও নাম সংকীর্তন।